ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার। তোমরা সকলেই জানো যে আমরা এই যে ডিজিটাল এডুকেয়ার এই ইউটিউব চ্যানেলে তোমাদের 9, 10, 11, 12 এই 4টা ক্লাসের ভিডিও দেই। 9টা এখন আমরা শুরু করে নিই, আমরা রিসেন্ট কিছুদিনের মধ্যেই নাইনে ক্লাস দেওয়া শুরু করব পরের সিজন থেকে। কিন্তু আমরা বর্তমানে কি 10-এর ভিডিও দিচ্ছি, 11-এর ভিডিও যাচ্ছে, 12-এর ভিডিও যাচ্ছে। তো তোমরা যারা 10-এর ছাত্র, মাধ্যমিকে যারা এবার পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা তো আর বেশি দিন নেই। তো আমাদের যে 3 নম্বর চ্যাপ্টার চলছে রাসায়নিক গণনা, সেটা আমরা এর আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি। আজকে এখানে আমাদের সেকেন্ড ভিডিও। তো তোমরা এখানে হয়তো দেখতে পাবে যে পার্ট 3, কিন্তু এটা পার্ট 2 হবে। আর আজকে আমরা কি শিখবো? অঙ্ক শিখবো। এই যে রাসায়নিক গণনার যে অঙ্ক, যেটা নিয়ে তোমাদের ভয়, সেই জায়গাটা তোমরা আজকে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের এই যে রাসায়নিক গণনার যা কিছু অঙ্ক আছে, তোমরা চোখ বন্ধ করে পরীক্ষায় নামিয়ে আসতে পারবে। আমার মনে হয় তোমাদের যতগুলো অঙ্কের চ্যাপ্টার আছে এই যে ভৌতবিজ্ঞানের মধ্যে, যেটা তোমরা সকলেই ভয় পাও, সেগুলোর মধ্যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবচেয়ে সোজা। কিন্তু তোমাকে একটু কি অঙ্ক করতে গেলে সজাগ থাকতে হয়। শুধু কি যে অঙ্কটা দেখলাম আর করে ফেললাম, শুরু করে দিলাম, সেটা না। তোমাদের ব্রেনটাকে কি করতে হবে? একদম সজাগ রাখতে হবে এবং কি দেখতে হবে তোমার কাছে কি কি জিনিস দেওয়া আছে। তুমি মনে করবে তুমি একজন ডিটেকটিভ, তোমাকে কিছু একটা সলভ করতে দেওয়া হয়েছে। এখন তোমাকে ডিটেকটিভ যেমন সব কিছুকে চোখে রাখে, যা যা দেওয়া আছে সব কিছু চোখের সামনে যা থাকে, তো সেই সব জিনিসগুলোকে মাথায় রেখে তারপর অঙ্কটা নামবে। ঠিক আছে? দেখো আমরা আজকে শুরু করি। আজকে আমরা কয়েকটি অঙ্ক করবো এবং আমাদের নেক্সট ক্লাসে আমরা আরও কয়েকটি অঙ্ক করবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা দেখো, প্রথম অঙ্ক কি বলছে? বলছে 480 গ্রাম একটি কঠিন যৌগকে 352 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম একটি কঠিন যৌগ উৎপন্ন হয় এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। ঠিক আছে? গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে? সিম্পল কথা, এখানে দুইটা যৌগ বিক্রিয়া করছে। কি কি? একটি কঠিন যৌগ এবং অক্সিজেন। এবার কি করছে? 320 গ্রাম আরেকটা যৌগ উৎপন্ন করছে যেটা কঠিন, আবার একটা কি গ্যাসীয় যৌগ উৎপন্ন হচ্ছে। তো এই যে গ্যাসীয় যৌগটা যে উৎপন্ন হচ্ছে তার বাষ্প ঘনত্ব দেওয়া আছে, আমাদের মোল সংখ্যাটা বের করতে বলেছে। এবার সিম্পল কথা, 480 গ্রাম একটা আমাদের পদার্থ আছে, সেটা কি করছে? 480 গ্রাম আমাদের একটা পদার্থ আছে, সেটা বিক্রিয়া করছে কার সাথে? অক্সিজেনের সঙ্গে। আচ্ছা, কত গ্রাম অক্সিজেনের সঙ্গে? 352 গ্রাম অক্সিজেনের সঙ্গে। আচ্ছা, এর ফলে কি কি উৎপন্ন হচ্ছে? একটা যৌগ উৎপন্ন হচ্ছে যেটা কঠিন যৌগ, যার ভর কত বলেছে? 320 গ্রাম। এবং আরেকটা কি? আমাদের গ্যাসীয় যৌগ উৎপন্ন হচ্ছে যার ভরটা আমাদের বলা নেই, ধরলাম এটা আমাদের এক্স। ঠিক আছে? তাহলে এটা হবে তো নাকি? এটাকে বলছে কি? ভরের সংরক্ষণ সূত্র। বিক্রিয়ার আগে যে মোট ভর আর বিক্রিয়ার পরে যে মোট ভর, দুইটা কি হবে? যোগ হবে, মানে দুইটা সমান হবে, একই থাকে। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে লিখতেই পারি, তোমরা উপরে লিখে নিতে পারো যে ভরের সংরক্ষণ সূত্র থেকে পাই, ভরের সংরক্ষণ সূত্র থেকে পাই। ভরের সংরক্ষণ সূত্র আমাদের এটাই বলছে যে বিক্রিয়ার আগে মোট ভর এবং বিক্রিয়ার পরে মোট ভর দুইটা কি হবে? সমান হবে। তাহলে তোমরা এই দুইটাকে যোগ করো। 480-কে 352 দিয়ে যোগ করলে কত হবে? 2, 8 5 13, 13 3, আর 4 3 7 1 8, 832 গ্রাম সমান সমান দিকে কত হচ্ছে? 320 গ্রাম প্লাস এক্স। এক্স মানে আমাদের কি? গ্যাসের ভরটা, যেটা আমরা জানি না। আচ্ছা, এখান থেকে তুমি যদি এখন এক্স বের করতে যাও, এই এক্স এর মান, তাহলে কি এটা এদিকে আসবে? আচ্ছা, এটা এদিকে আসলে কি? এটা প্লাস আছে, এদিকে আসলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে আগে থেকে 832 ছিল, মাইনাস এদিকে 320টা এসে মাইনাস হয়ে যাবে, 320 গ্রাম হইল। তাহলে কত হচ্ছে তোমাদের? 832 থেকে 320 বাদ দিলে, 2-এর থেকে 0 বাদ দিলে 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1, ঠিক আছে, 8-এর থেকে 3 বাদ দিলে 5, 512 গ্রাম। তাহলে আমাদের যে গ্যাসীয় পদার্থ আছে তার ভর কত হচ্ছে? 512 গ্রাম। আমাদের কাছে আরেকটা জিনিস দেওয়া আছে কি? যে গ্যাসটি বাষ্প ঘনত্ব দেওয়া আছে 32। আচ্ছা, তার মানে কি? সুতরাং আমাদের বাষ্প ঘনত্ব দেওয়া আছে আমাদের কত? 32। আচ্ছা, বাষ্প ঘনত্ব যদি 32 হয়, আণবিক ভর কত হয়? আণবিক ভর কত হবে? আমরা জানি m = কত হয়? 2d, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে ডি আমাদের কত? 32। তাহলে 2 ইন্টু 32 সমান সমান 64। 64 গ্রাম হবে কি আণবিক ভর? 64। ঠিক আছে?
আচ্ছা গ্রাম হবে না, এটা একও হয় না আণবিক ভরেরও, তো 64 হচ্ছে। তা আণবিক ভর যদি 64 হয়, আচ্ছা আণবিক ভর 64, আবার আমাদের এই যে গ্যাসের যে পরিমাণটা কত হচ্ছে 512 গ্রাম, তাহলে মোল সংখ্যা আমরা কি করে বের করব? মোল সংখ্যা হয় আমাদের কি হয়, মোল সংখ্যা হয় উপরে থাকবে আমাদের কত কত গ্রাম আমাদের পদার্থটা রয়েছে, নিচে থাকবে কি তার আণবিক ভর কত, আণবিক ভর হলো 64। এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যেটা আসবে সেটাই আমাদের কি মোল সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এখন কাটাকাটি করলে আমাদের উত্তর শেষ। 8 দিয়ে কাটাকাটি করি, 8 আটা 64। আচ্ছা এটাকে যদি 8 দিয়ে কাটাকাটি করি, 6 7 6 আটা 48, 48 আর 3 51 32, 4 আটা 32, 64 আসবে। আবার 8 দিয়ে যদি 64কে কাটাকাটি করি, 8 আটা 64, তাহলে উত্তর কত আসবে? শুধু 8। তাহলে এটাই হলো আমাদের উত্তর। উত্তর কি হবে? উত্তর হবে যে যে 8 মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে। কত মোল? 8 মোল। একদম সিম্পল অঙ্ক। আচ্ছা নেক্সট আমি পরের অঙ্কে যাই। এই দেখো এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে। আগের অঙ্কটা কিন্তু এসছে, হ্যাঁ আগের অঙ্কটা সম্ভবত 2022 সালের মাধ্যমিকে এসেছিল। আচ্ছা এটা তোমাদের এই অঙ্কগুলো তোমাদের আসে। কি বলছে দেখো, এটাকে আমরা বলি কি মোল মোল গণনা বা ওজন ওজন গণনা, যেটা আমরা করেছিলাম স্টোচিওমেট্রি আগের ক্লাসে। তো বলছে কি অ্যামোনিয়াম সালফেটকে কৌষ্টিক সোডা সহ দ্রবণ সহ উত্তপ্ত করে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। এখানে এগুলো দেওয়া আছে আর তোমাদের বিক্রিয়াটাও দেওয়া আছে, এটা তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমাদের দেখবে তোমরা যখন অঙ্কটা করবে তোমাদের দেখবে যে কি বের করতে দিয়েছে এবং কিসের পরিমাণটা দেওয়া আছে। তোমাদের অঙ্কে সাধারণত কি কিছু একটা জিনিসের মান দেওয়া থাকবে, কিছু একটা জিনিসের জন্য বের করতে বলবে। তাহলে তোমাদের যেটা দেওয়া আছে আর যেটা বের করতে হবে শুধুমাত্র সেই যৌগ দুটিকে তোমাদের টার্গেট করতে হবে। আর বাকি যে এখানে যে আরো অনেকগুলো যৌগ থাকবে সেগুলিকে তোমাদের গুরুত্ব দেওয়ার দরকার নেই। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো অ্যামোনিয়াম সালফেটকে কৌষ্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হয়। তো তোমাদের কি অ্যামোনিয়াটাকে তোমাদের এখানে হাইলাইট করে দিয়েছে। তাহলে তোমাদের এই যে অ্যামোনিয়া আছে NH3 কে তোমাদেরকে কি করতে হবে? টার্গেট করতে হবে। তাহলে কি বলছে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। তাহলে দেখো তোমাদের কার জন্য বের করতে বলেছে? অ্যামোনিয়াম সালফেটের জন্য বের করতে বলেছে। অ্যামোনিয়াম সালফেট। এখন দেখো এই যে আমাদের বিক্রিয়াটা, এখানে অ্যামোনিয়াম সালফেট কোনটা? এই যে এটা হলো আমাদের অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে। তাহলে ফার্স্ট তোমরা দেখবে আমাদের যতগুলো যৌগ এখানে দেওয়া থাকে বিক্রিয়ার সমীকরণে সবগুলো আমাদের ক্যালকুলেট করার কোনো দরকার নেই। আমাদের যার মান দেওয়া থাকবে তাকে টার্গেট করতে হবে, আর যে জিনিসটাকে বের করতে হবে তাকে টার্গেট করতে হবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে অ্যামোনিয়া আর এই যে অ্যামোনিয়াম সালফেট, এই দুইটা আমাদের কি টার্গেটেড যৌগ। এদের আমাদের কি করতে হবে? আণবিক ভর বা বাকি যে সমস্ত জিনিস গণনা করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখন মুছে আমি সিস্টেমটা দেখাই তোমাদের কি করে করবে। তাহলে তোমরা তো এইটুকু বুঝে গেছো যে আমাদের এই যৌগ আর এই যৌগটা আমাদের ইম্পর্টেন্ট, বাকি যে এটা এই জল এগুলো আমাদের কোনো কাজের না। তো ফার্স্ট আমি কি করব, এই যে অ্যামোনিয়াম সালফেট এর যে আমাদের এই যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে এর যে ভরটা আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা ভরটা কেমন করে বের করব? দেখো এখানে কি আছে? N আছে। আচ্ছা N মানে কত? 14। তো N এর জায়গায় লিখবো কত? 14 হইল। আচ্ছা এইচ আছে 14 ইন্টু 2 হবে, হ্যাঁ কেন 2 হবে বলো তো? এই যে N বাইরে 2 আছে, 2 থাকলে কি হবে? দুইটা N আছে, তো 14 ইন্টু 2 লিখলাম প্লাস। আচ্ছা H4 আছে, H4 মানে কত? দেখো H মানে কত হয়? H মানে 1, H4 মানে কত হয়? 4টা H, একটা H এর জন্য যদি 1 হয় 4টা H এর জন্য কত হবে? 4 হবে, 4 লিখলাম। আবার দেখো বাইরে এরও তো 2 আছে, টোটালটার বাইরে 2 আছে, মানে H এর বাইরেও তো 2 আছে, তো এটাকে আমি কি করব? 2 দিয়ে গুণ করব, হলো। প্লাস কি আছে? প্লাস দেখো এরপর আছে কি এস, এস মানে কত? 32, এসের জায়গায় লিখবো কত? 32। প্লাস আছে কি O4, ও মানে কত? 16, একটা ও মানে 16, এখানে কয়টা ও আছে? 4টা ও, 4টা ও মানে কি 4 16 64। সবগুলো আমি এইভাবে যোগ করব, যেটা আসবে সেটাই আমাদের কি অ্যামোনিয়ার ভর সংখ্যা, মানে কত কি পরিমাণ ভর কাজ করছে সেটা আমরা বের করে ফেললাম। আরেকবার ভালো করে বোঝাচ্ছি, তোমরা বুঝে নিও। দেখো প্রথমে কি N আছে, আচ্ছা N মানে কত? 14 লিখলাম।
কিন্তু দেখো এন এর বাইরে, এন তো ব্র্যাকেটের মধ্যে আছে, তার বাইরে কি 2 আছে, তার মানে দুইটা এন আছে। দুইটা এন মানে কি একটা এনের যদি 14 হয়, দুইটা এনের জন্য কি হবে 14 দুগুণী 28 হবে, মানে 14 × 2 হবে। আবার দেখো হাইড্রোজেন কি আছে, হাইড্রোজেন মানে হলো 1, তো একটা এইচ মানে তো 1, কিন্তু এখানে কি আছে 4 আছে, 4 মানে 4টা এইচ আছে, 4টা এইচের জন্য কত হবে 4 হবে, তো 4 লিখলাম। আবার দেখো বাইরে আবার 2 আছে, এই যে 2টা, এর জন্য আমাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, তো 4 × 2। এবার দেখো এর বাইরে গেছে এস আছে, এসের জন্য কি লিখলাম 32, এই যে এস মানে 32 লিখে দিলাম। তারপর আছে কি ও, ও মানে কত 16, ও মানে আমরা দেখছি এখানে 16 হয়, কিন্তু আমাদের ও এখানে কয়টা আছে 4টা ও, একটা 16 যদি একটা ও যদি 16 হয়, 4টা ও কত হবে 4 16 64, 64। এবার এগুলোকে যোগ করে ভালো করে লিখবো। আচ্ছা 14 দুগুণী কত হয় 28, প্লাস 4 দুগুণী কত হয় 8, প্লাস 32 প্লাস 64। এখন আমরা কি এটাকে যোগ করে লিখবো। আচ্ছা 4 আর 2 এ 6, 6 8 6 14, 14 6 14 আর 8 22, ঠিক আছে। তারপর হাতে থাকলো 2, 6 3 9, 9 9 আর 2 11, 11 হাতে 2 13, ঠিক আছে। হইলো, আরেকবার দেখো যোগটা, 4 আর 2 6, 6 8 6 6 8 14, 14 8 22, 22 2 হাতে থাকলো 2, 2 3 দিয়ে 5, 5 6 11, 11 2 13, তাহলে 132 গ্রাম। তাহলে অ্যামোনিয়াম সালফেট কতটা হচ্ছে 132 গ্রাম। আর আমাদের কার জন্য বের করতে হবে, অ্যামোনিয়ার জন্য, অ্যামোনিয়ার জন্য বের করি। তাহলে দেখো এন আছে, প্রথমে বাইরে আছে 2, 2 লিখে গুণ করলাম। আচ্ছা 2 লিখে গুণ করে ব্র্যাকেট দিয়ে আমি এটা লিখবো, ঠিক আছে। দেখো এন এর জন্য কত হয়, এন এর জন্য হয় আমাদের 14, এন এর জায়গায় লিখলাম 14, প্লাস তারপর আছে কি এইচ। আচ্ছা এইচ কয়টা আছে আমাদের 3টে আছে, একটা এইচের জন্য যদি 1 হয়, 3টে এইচের জন্য কত হবে 3 হবে, হইলো। আচ্ছা আমি 2 বাইরে এখন লিখছি, কারণ এখানে 2 অণু আছে বা 2 মোল আছে, 2টা অণু আছে বা 2 মোল আছে, 2 মোল থাকলে কি সেটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো NH3 তো 14 প্লাস 3 হইলো, কিন্তু এর জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 14 আর 3 কত হয় 17, 2 × 17। আচ্ছা 2 কে 17 দিয়ে গুণ করলে কত হবে 34 গ্রাম। আচ্ছা এদিকেও গ্রাম, 132 গ্রাম, 34 গ্রাম হয়ে গেল। এইটুকু কাজ যদি হয়ে থাকে, তাহলে এবার আমাদের অঙ্কটা করা কোনো ব্যাপার না, আমাদের অঙ্ক প্রায় শেষ। অঙ্কটা কি বলছে, 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। যেটা আমাকে বের করতে বলবে সেটাকে আমি পরে রাখবো, যেটা দেওয়া আছে সেটাকে আমি আগে রাখবো। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি কি 34 গ্রাম অ্যামোনিয়া থেকে 34 গ্রাম, এখানে 34 গ্রাম অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় কত গ্রাম উৎপন্ন হয়। দেখো 34 গ্রাম অ্যামোনিয়া থেকে আমরা কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট পাই 132 গ্রাম, এত পাই। এটা আমাদের দেওয়া আছে, আমরা বের করলাম। আমাকে কি 6.80 গ্রামের জন্য কতটা পাওয়া যায় সেটাই আমাকে বের করতে বলেছে। তাহলে কি বলেছে 6.80 গ্রাম অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম সালফেট কতটা পাওয়া যাবে সেটাই আমাকে বের করতে হবে। তো ছোটবেলায় পড়েছি না যে 5 জন লোক একটি কাজ করতে 10 দিন টাইম লাগে, 6 জন লোকের কাজটি করতে কতদিন টাইম লাগবে, সেম ঐকিক নিয়ম। তো এখানেও সেম একই নিয়ম, হ্যাঁ, যে 34 গ্রাম অ্যামোনিয়া থেকে পাওয়া যাচ্ছে কত 132 গ্রাম, তাহলে 6.80 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে আমাদের কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে সেটা আমাদের বের করতে বলেছে। তো যখন এইটি ঐকিক নিয়ম যখন করবে, তোমরা সিম্পল কথা মনে রাখবে, উপরে যেটা থাকবে সেটা এখানে লিখে দিবে, ঠিক আছে। আবার এই লাইনের এই পাশে যেটা থাকবে, এই পাশে কত 34 আছে, 34টা চলে আসবে কোথায় এখানে, ঠিক আছে, ইন্টু কি হবে এই পাশে যেটা থাকবে, এই যেটা আমাকে বলছে এখানে 6.80, তো 6.8 লিখছে, হ্যাঁ জিরোটা আমাদের কাজে নেই, শেষে জিরো দেওয়া না দেওয়া একই ব্যাপার। তো 6.8, তো 132/34 ইন্টু 68, 6.8 হয়ে গেল। এখন আমি কাটাকাটি করবো, তাহলে দেখো 34 দুগুণী কত হয় 68, 68 কিন্তু এখানে পয়েন্ট ছিল, তারপর আমার এখানে একটা পয়েন্ট দিতে হবে, তো 0.2, ঠিক আছে। তাহলে 0.2 দিয়ে আবার 132কে গুণ করতে হবে। তো তোমরা যখন গুণ করবে পয়েন্টের কথা মাথায় রেখো না, পয়েন্টটা তোমরা পরে বসিয়ে দেবে। তাহলে তোমরা 2 দিয়ে 132কে গুণ করতে হবে। তাহলে 132 দুগুণী কত হয় 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 2 একটি 2, এটা আসছে। আর পয়েন্টটা কি এক ঘর আগে বসায় দিবে, এখানে এক ঘর আগে পয়েন্ট, এখানে পয়েন্ট বসে দেবে। তো 26.4 গ্রাম। ক্লিয়ার? উত্তর কত আসতেছে তোমাদের
26.4 গ্রাম। ক্লিয়ার? এটা যদি হয়ে থাকে তাহলে আমি নেক্সট অঙ্কে যাই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে পজ করে বা আবার রিভাইন্ড করে দেখে নিতে পারো। তা যদি বুঝতে না পারো আমাদের কমেন্টে জানিয়ে দিও। ক্লিয়ার? আচ্ছা আমরা নেক্সট অঙ্কে যাই। কি বলছে 100 গ্রাম H2 পেতে হলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে? বিক্রিয়া আমাদের দেওয়া আছে। দেখো আমি তোমাদের বলেছিলাম একটার মান দেওয়া থাকবে আর একটা মান বের করতে বলবে। তো যার মান দেওয়া থাকবে আর যার মান বের করতে বলবে সেই দুটিকে টার্গেট করতে হবে। তো প্রথমে বলছে কি দেখো 100 গ্রাম H2, 100 গ্রাম H2 বলেছে মানে কি আমাদের H2 নিয়েই কাজ করতে হবে। H2 মানে কোথায় আছে? এটা আমাদের টার্গেটেড যৌগ, ঠিক আছে। তার সাথে কি কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া। তো কত গ্রাম ম্যাগনেসিয়াম সালফেটের কথা বলেছে, সরি কত গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে আমার কি ম্যাগনেসিয়ামটা হয়ে গেল টার্গেট, এই যে ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের এই যে আমাদের বিক্রিয়াটা আছে এটার কোনো কাজ নেই, এটার কোনো কাজ নেই। আমার কার কার দরকার? ম্যাগনেসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের। হাইড্রোজেনের পরিমাণটা বলা আছে, ম্যাগনেসিয়ামেরটা আমাকে বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন করি। তো দেখো ম্যাগনেসিয়ামের আমাদের কি পারমাণবিক ভরটা দেওয়া আছে, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 24 এতে এখানে আর কিচ্ছু নেই, কোনো 2 নেই, 3 নেই, 4 নেই, বাইরে ব্র্যাকেটে বাইরে কোনো কিছু নেই। তাহলে এটা কি 24 গ্রাম। আবার হাইড্রোজেন কি হচ্ছে 2 গ্রাম। কেন? একটা H আমরা জানি H = 1 হয়। একটা H এর জন্য যদি 1 হয়, দুইটা H এর জন্য কি হবে 2 হবে। তাহলে এখানে হবে 2 গ্রাম। তাহলে সিম্পল কথা, ঠিক আছে। আমরা 2 গ্রাম H2 পাই কত গ্রাম ম্যাগনেসিয়াম থেকে? আচ্ছা এইভাবে লিখি 2 গ্রাম H2 পেতে mg লাগে। কতটা mg লাগে? 24 গ্রাম, হয় না? আমরা 2 গ্রাম যদি H2 পেতে চাই আমার কি 24 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে। তাহলে আমি 100 গ্রাম H2 পেতে চাচ্ছি। কত গ্রাম? 100 গ্রাম H2 পেতে ম্যাগনেসিয়াম কতটা লাগবে, এটাই আমাদের কোশ্চেন। আমি 2 গ্রাম পাচ্ছি 24 গ্রাম থেকে, 100 গ্রাম পেতে গেলে আমাকে কতটা লাগবে এটা বের করবো। তাহলে আমি কি বলেছিলাম এটা ঐকিক নিয়ম, এবং এখানে কি করতে হয় এখানে যেটা থাকে সেটা উপরে চলে আসে, তাহলে এখানে 24 ছিল 24 এখানে চলে আসবে, এদিকে যেটা থাকে সেটা নিচে চলে আসে, তাহলে 2টা চলে আসবে এখানে, আর এখানে যেটা থাকে সেটা চলে আসবে কোথায়? এখানে। হইলো? সিম্পল কথা, 12 দুগুণে 24, 12 দিয়ে এটাকে কেটে দাও, 12 দুগুণে 24। আচ্ছা 12 দিয়ে 100 গুণ করলে কি 1200 গ্রাম। এটা হলো আমাদের উত্তর, যে আমাদের 1200 গ্রাম ম্যাগনেসিয়াম লাগবে, ঠিক আছে। হয়ে গেল সোজা অঙ্ক, আমি এখানে বেশিক্ষণ টাইম দিচ্ছি না, নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, সালফিউরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ হলো H2SO4 প্লাস 2NaOH তীরচিহ্ন Na2SO4 প্লাস 2H2। এটা আমাদের বিক্রিয়ার সমীকরণ। বলছে 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের ফার্স্ট বের করতে হবে আমাকে কোন দুটা মৌলকে বা যৌগকে আমাকে টার্গেট করতে হবে। দেখো এখানে কি 4.90 গ্রাম সালফিউরিক অ্যাসিড এটা বলে দেওয়া আছে, তার আমার প্রথম টার্গেট কি সালফিউরিক অ্যাসিড, মানে এটা হলো আমাদের প্রথম টার্গেট, এটা সালফিউরিক অ্যাসিড। এটুকু তোমাদের জানতে হবে যে সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটা, দেখে তোমাকে বুঝতে হবে। তোমরা জানো যে H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, তাহলে এটা একটা টার্গেট। আর আমাকে কার জন্য বের করতে বলেছে, দেখো কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দ্বিতীয় টার্গেট। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কোনটা? NaOH, এটা হলো আমাদের কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের এটার সাথে এটা আমাদের গণনা করতে হবে, তাই আমাদের এই দুইটা টার্গেটেড, এগুলো আমাদের কোনো কাজের না। ক্লিয়ার? তো এখন আমাদের কি করতে হবে, এই যে কি পরিমাণ ভর সেটা আমাকে এই দুইটা জায়গায় লিখতে হবে, ভরের পরিমাণটা। তো লেখার জন্য আমাদের এই যে আমাদের মানগুলো দেওয়া আছে, এই মানগুলো থেকে আমরা কি করব, এই জিনিসটা লিখব। তো লিখি, ঠিক আছে। প্রথমে আছে কি H2 মানে কি একটা H এর জন্য কত 1, দুইটা H এর জন্য কত হবে 2 প্লাস। আচ্ছা তারপর আছে কি S, আচ্ছা S মানে কত 32, তাহলে এটা লিখে দেবো কত 32 প্লাস। তারপর আছে কি O4, আচ্ছা O মানে কত 16, একটা O মানে 16, O4 মানে চারটা O, তাহলে একটার জন্য যদি 16 হয়, চারটার জন্য কি হবে 4 16 64, হইল? তাহলে এই তিনটে যোগ করলে এটাই হলো আমাদের কি ভরের পরিমাণটা। তাহলে কত হচ্ছে 2 আর 32 34, 34 আর 64 কত হবে 98 গ্রাম, হইল? এটার জন্য বের হয়ে গেল
H2SO4 এর ভর কত হচ্ছে 98 গ্রাম। এবার আমি কি এটার জন্য বের করব, তো দেখো শুরুতে এখানে 2 আছে, তখন আমি 2 লিখবো, গুণ দিব। যদি আমাদের বাইরে কোনো অনুসংখ্যা থাকে তাহলে 2 লিখে যেটা থাকবে সেটা লিখে গুণ দিব, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এটা গণনা করব। তো শুরুতে কি আছে এন এর কত হয়, দেখো এন এর বলা আছে 23, তাহলে প্রথমে লিখলাম 23 প্লাস সেকেন্ডে কি আছে ও মানে কত 16, ওই জায়গায় লিখলাম 16 প্লাস কত আছে এইচ মানে কত 1, তাহলে কি 2 ইন্টু, এবার এই 3টা যোগ করো, 23 আর 16 কত হয় 39 প্লাস 1 40, 2 ইন্টু 40 সমান সমান কি 80 গ্রাম। এটা হলো আমাদের ভর সংখ্যা পেয়ে গেলাম। তাহলে 98 গ্রামের সঙ্গে কতটা বিক্রিয়া করে 80 গ্রাম। দেখো 98 গ্রাম H2SO4 এর সঙ্গে কি 80 গ্রাম NaOH বিক্রিয়া করে, তাহলে কি 4.90 গ্রামের সঙ্গে কতটা বিক্রি করবে সেটাই আমার কোশ্চেনে বলছে কি 4.90 গ্রাম H2SO4 এর সঙ্গে কত গ্রাম NaOH বিক্রিয়া করবে। তো আমাদের তো এখানে একটা জিনিস পেয়ে গেছে কি, যে 98 গ্রাম 9.8 গ্রাম H2SO4 এর সঙ্গে NaOH বিক্রিয়া করে। আচ্ছা NaOH কত গ্রাম বিক্রিয়া করে, আমরা পাচ্ছি কি 80 গ্রাম। দেখো ডাউট থাকলে বলো, 98 গ্রামের সঙ্গে কত 80 গ্রাম বিক্রিয়া করছে, তাহলে আমাদের অঙ্কে কি বলেছেন 4.90 সঙ্গে কতটা করবে, তাহলে 4.90 সঙ্গে, আচ্ছা শেষে 0 দিলেও হয় না দিলেও হয়, আমি দিচ্ছি না এখানে, ঠিক আছে, তাহলে অঙ্কটা আমাদের সুবিধা হয়। 4.90 গ্রাম H2SO4 এর সঙ্গে NaOH বিক্রিয়া করে, কত করে সেটা আমাদের বের করতে হবে। একদম প্রত্যেকটা অঙ্কে একই ধাপ, তোমরা এখানে ঐকিক নিয়ম করবে, ঐকিক নিয়মের জন্য এটাকে উপরে যেটা আছে সেটা এখানে লিখে দিবে, এই পাশে যেটা আছে সেটা কি চলে আসবে নিচে, তাহলে 98 চলে আসবে এখানে, ইন্টু এই পাশে যেটা আছে সেটা চলে আসবে কোথায় গুণ হয়ে 4.9 হইল। এবার জাস্ট কাটাকাটি করবে। আচ্ছা কাটাকাটি করে আমি পয়েন্টটাকে তুলে নিই, হ্যাঁ পয়েন্ট তুলে এখানে সুবিধা হবে, পয়েন্ট তুলে দিলে আমাদের কি নিচে 10 আসবে। আচ্ছা যে 10 আসে 49 দিয়ে এটাকে যদি কাটি 49 দুগুণী 98, আবার এখানে 0 0 কাটা, আবার এই যে 2 আছে 2 দিয়ে উপরে 8কে কাটলে কত হবে 4 দুগুণী 8, ক্লিয়ার। উত্তর কত আসবে শুধু 4 গ্রাম। কাটাকাটি করলে উত্তরের মধ্যে এটাই। কাটাকাটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 49 দিয়ে এটাকে কাটলাম 49 দুগুণী 98, আবার এই 10-এর 0 80 0 2 0 0 কাটা, তাহলে এখানে থাকলো 8, এখানে থাকলো 2 দিয়ে 8কে কাটলে 4 দুগুণী 8, এইগুলো কাটাকাটি, এইটার মধ্যে উত্তর আসবে কত 4 গ্রাম। ক্লিয়ার। আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কি নেক্সট অঙ্কে যাই, আমি মুছে দিচ্ছি, একবার তোমরা দেখে নাও, লাস্ট বার আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে, ঠিক আছে। এখানে বিক্রিয়া দেওয়া আছে, তোমাদের অঙ্কটা বের করতে হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, তোমাদের বুঝতে হবে যে কি বলতে চাচ্ছে। দেখো আমাদের এটা হলো পটাশিয়াম ক্লোরেট, এটা কি এটা সঙ্গে যখন আমি তাপ দিচ্ছি, গরম করছি, এখানে আমি কি দিচ্ছি তাপ দিলে কি হবে, এটা পটাশিয়াম ক্লোরাইড এবং কি অক্সিজেনে পরিণত হচ্ছে, তাহলে এখানে কি ওজন হ্রাস পাচ্ছে, বলছে কতটা ওজন হ্রাস পাচ্ছে। এখন কোথাও এই যে ওজন হ্রাস পাচ্ছে সেটা আমি কি করে বের করবো। দেখো বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে সেখান থেকে কি অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার জন্য কি তার ওজনটা হ্রাস পাচ্ছে, কারণ অক্সিজেনটিকে একটা গ্যাস, সাপোজ আমি একটা কঠিন পদার্থ আছে আমি তাকে গরম করছি, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা তার ওজনটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, কারণ হ্রাস পাচ্ছে কারণ সেখান থেকে কিছু একটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে কি বেরিয়ে যাচ্ছে, KCl তো বেরোবে না, এটা কঠিন পদার্থ, বেরোচ্ছে কি এই গ্যাসটা, অক্সিজেন গ্যাসটাকে আস্তে আস্তে সেখান থেকে উড়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার জন্য সেটাকে ওজনটা হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এটা তোমাকে মাথায় একটু ভেবে নিতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে আমার কি কতটা ওজন হ্রাস পাবে সেটা কি থেকে বুঝতে পারবো, যেই পরিমাণ অক্সিজেনটা বেরিয়ে দেবে সেই পরিমাণ ওজন হ্রাস পাবে, এটাই আমাদের সিম্পল কথা। তাহলে এখানে কোশ্চেনটা ডাইরেক্ট বলতে পারতো কি যে কি পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তো কি পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে না বলে কতটা ওজন হ্রাস পাচ্ছে বলছে, তার মানে কি পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তো যেই পরিমাণ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে সেটাই কি তার যতটা ওজন হ্রাস পাচ্ছে তার সাথে সমান হবে। তাহলে এখন হলো আমাদের টার্গেটের যৌগ কোন দুইটা, আমাদের ফার্স্ট টার্গেটের যৌগ কি পটাশিয়াম ক্লোরাইড, সেকেন্ড টার্গেটের যৌগ কি অক্সিজেন, এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটার কোনো কাজ নেই। তাহলে আমি কি করি, আগে পটাশিয়াম ক্লোরাইডের আমাকে কিচ্ছু বলা নেই, হ্যাঁ
আচ্ছা, তোমাদের এখান থেকে কিছু জিনিস বলে দেওয়া নেই, আমি বলে দিই। কে ইকুয়ালস টু হচ্ছে 39 হয়, ঠিক আছে। সিএল হয় কি 35.5, ও হয় তোমার 16। এই জিনিসগুলো তোমার কি বলে দেওয়া থাকবে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস তোমার বলে দেওয়া থাকবে। কি কি? কে হচ্ছে তোমার কত 39, সিএল হচ্ছে কত তোমার 35.5, আর ও হচ্ছে কত 16। এবার তোমার অঙ্কটা করতে পারবে তুমি। আচ্ছা, প্রথমে আমার কি এখানে ভরটা বের করতে হবে, এখানেও ভরটা বের করতে হবে, এই দুইটার। তাহলে আমি এটার আগে ভর বের করি। তো শুরুতে দেখো 2 আছে, তাহলে 2 লিখে দিলাম গুণ। এবার ব্র্যাকেটের মধ্যে আমি এই মানগুলো বের করব। প্রথমে আসছে কি কে, কে মানে কত হচ্ছে আমার 39, তাহলে কে এর জায়গায় লিখলাম 39 প্লাস, তারপর আসছে কি সিএল, সিএল মানে কত হচ্ছে 35.5, তাহলে 35.5 প্লাস ও 3 আছে। আচ্ছা, ও মানে 16, ও 3 মানে কি 3টে ও, 3 16 48 হলো। এবার তোমাকে এগুলো যোগ করতে হবে। তাহলে 2 গুণ 39 আর 35 কত হয়? আচ্ছা, 8 5 13, 13 আর 9 22 গেল, হাতে থাকলো 2, 4 3 7, 7 3 10, 10 হাতের 2 12, আর 0.5 থাকবে। এই যে 35.5 এর 0.5টা এখানে থাকবে। তাহলে 122.5, এটাকে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 122 দুগুণে 244 প্লাস 1 245 হবে, ঠিক আছে। 245 গ্রাম হয়ে যাবে এটা। তুমি গুণ করে দেখবে, এটা 245 গ্রাম হবে। তাহলে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছে। এখান থেকে কি ওজন কতটুকু হ্রাস পাচ্ছে, মানে অক্সিজেন কতটুকু বের হচ্ছে? তাহলে প্রথমে 3 আছে, 3 গুণ O2 মানে কত? আচ্ছা, ও মানে 16, O2 মানে কি হবে 16 × 16 32, তার মানে 32 দুগুণী 64 গ্রাম, ঠিক আছে। তাহলে অঙ্ক তোমার সিম্পল, যে 245 গ্রাম KClO3 থেকে ওজন হ্রাস পায়। কতটুকু ওজন হ্রাস পায়? ওজন হ্রাস পায় তোমার 64 গ্রাম। ক্লিয়ার? যে 245 গ্রাম KClO3 থেকে ওজন হ্রাস পাচ্ছে কত? 64 গ্রাম। আমার কি 24.5 গ্রামের জন্য কতটুকু হ্রাস পাবে সেটা আমাকে বের করতে হবে। 24.5 গ্রাম KClO3 থেকে ওজন হ্রাস পায়, কতটুকু পায় সেটা বের করতে হবে। সিম্পল ওয়ার্কিং নিয়ম, এটা থাকবে কি উপরে, একটু স্পিডে করছি। এই যে এই সাইডে থাকে চলে এসে কথা নিচে, তার সাথে গুণ দিয়ে এই যে নিচেরটা চলে এসে কোথায় এইখানে 24.5। সিম্পল কাটাকাটি, তো 24.5কে এটা যে কাটি তা কত হবে? 0.1 হবে। কিন্তু 245 কাটা করলে কি 1 হতে, কিন্তু এখানে যেহেতু পয়েন্ট আছে একবার আগে পয়েন্ট হবে 0.1, ঠিক আছে। আচ্ছা, 0.1 এটা দিয়ে যদি এটাকে কাটাকাটি করি, আচ্ছা কাটাকাটি তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, আমি অন্যভাবে করি তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে কত ছিল 24.5, তোমাদের সুবিধার্থে আমি একটু অন্যভাবে করছি। আমি একে পয়েন্ট তুলে নিয়ে দেখাই, তাহলে এই অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা পয়েন্ট তুলে দিলে এখানে 10 আসবে। এই 245 কাটা 64কে 10 দিয়ে ভাগ করলে কী হবে? 6.4। আমাদের 10-এর মধ্যে একটা শূন্য আছে, তাই এক ঘর আগে পয়েন্ট হবে, 4-এর আগে পয়েন্ট, 6.4 গ্রাম। ক্লিয়ার? এই হলো তোমাদের এই অঙ্কটার উত্তর, খুব সোজা। আচ্ছা, নেক্সট এবার আমরা আসি কি পরের অঙ্কে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। কত গ্রাম CO2 স্বচ্ছ চুনজলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হবে? সিম্পল কথা, ঠিক আছে। কি কি বলছে আমাদের দেখতে হবে টার্গেটেড কে অঙ্ক। আমরা বলেছিলাম যেখানে অঙ্ক আসবে সেখানে আমরা টার্গেট করব যে কোনো দুইটা মৌলকে বা যে কোনো দুইটা যৌগকে, ঠিক আছে। তো এখানে আমার টার্গেট প্রথমে বলছে কত গ্রাম CO2, আমার টার্গেট হয়ে গেল CO2 স্বচ্ছ চুনজলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মান বলে দেওয়া আছে। তার নেক্সট টার্গেট আমার কি? ক্যালসিয়াম কার্বনেট কি? এটা হলো ক্যালসিয়াম কার্বনেট, এটার সঙ্গে এটা আমাদের টার্গেট রাখতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে বের করি আগে। সবার প্রথমে ভরটা বের করি। তো ভর বের করার জন্য আমরা কি করব? CO2, এখানেও কিন্তু কিচ্ছু বলা নেই, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট বা এখানে মানগুলো বলা নেই। আমরা জানি CA হয় 40, C হয় 12, O হয় 16, এই মানগুলো তোমাদের লিখে দিতে হবে। C = কত হচ্ছে 12, CA হচ্ছে তোমার কত 40, 8 হচ্ছে আমাদের কি
আমাদের কি লাগবে, আর ও লাগবে, ও হলো তোমার 16। এই মানগুলো আমাদের আগে বলে না দিলে অঙ্কটা আমরা করতে পারবো না। তো এখন শুরু করি। তো প্রথমে আসছে কি CO2, সি মানে কত 12 প্লাস O2 মানে কত, ও মানে 16 আর O2 মানে 16 16 32, তাহলে হয়ে যাচ্ছে কত 44। এটা হয়ে গেলো 44 গ্রাম। এর জন্য বের করি, প্রথমে আছে কি সিএ মানে 40 প্লাস সি মানে কত 12 প্লাস O3 মানে কি, ও মানে 16, 3টা ও মানে কি 3 16 48, তাহলে এটা যোগ করলে কত হবে 48 আর 12 কত হয় 60, 60 আর 40 100 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম যখন ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে তখন কি 44 গ্রাম CO2 লাগে। তাহলে আমাকে বলছে কি 50 গ্রামের জন্য কতটা লাগবে, সিম্পল অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে কি যে 100 গ্রাম CaCO3 উৎপন্ন করতে CO2 লাগে, কতটুকু CO2 লাগে 44 গ্রাম CO2 লাগে, 44 গ্রাম, ঠিক আছে। আচ্ছা আমাদের কিসের জন্য বের করতে বলেছে, যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, এর জন্য আমাকে কতটুকু CO2 লাগবে এটা আমাকে বের করতে বলবে। তো এটা তো আমাদের সিম্পল একদম ঐকিক নিয়ম। তাহলে এখানে যেটা থাকবে সেটা চলে আসবে উপরে 44, 44 চলে আসবে নিচে, এই পাশে যেটা থাকে সেটা চলে যায় কোথায় নিচে, এখানে 100 ইন্টু দিয়ে এই যে নিচে যে সংখ্যাটা আছে, আচ্ছা নিচে যে এই সংখ্যাটা আছে এই সংখ্যাটা চলে আসবে কোথায় তোমার এখানে, হলো। এখন সিম্পল কাটাকাটি, 50 দুগুণি 100, 2 দিয়ে যদি 44কে কাটি 22, উত্তর হয়ে যাবে কত 22 গ্রাম। এই তোমার হলো অঙ্ক, ঠিক আছে। একবার দেখে নাও, আমি নেক্সট অঙ্কে যাই। আচ্ছা আমি চলে যাই নেক্সট অঙ্কে। এক মিনিট দাঁড়াও। আচ্ছা কি বলছে দেখো, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কত মোল H2 পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথম টার্গেট কি, টার্গেট কাকে করবো, এটাই হলো আমার কোশ্চেন। কাকে বলছে 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন, তাহলে আমাদের কি লোহিত তপ্ত আয়রনের কথা এখানে বলা আছে। লোহিত তপ্ত আয়রন মানে কি, যেই আয়রনকে গরম করলে দেখবা সেটা লাল হয়ে যায়, লোহিত মানে লাল, তপ্ত গরম করা লাল অবস্থা যে আয়রনটা থাকে সেটাকে আমরা লোহিত তপ্ত আয়রন বলি। তো 21 গ্রাম লোহিত তপ্ত আয়রন, তার মানে ফার্স্ট টার্গেট আমার কি আয়রন, আয়রন মানে কি লোহা বা Fe, এর মধ্যে দিয়ে স্টিম চালনা করছি, এর ফলে কি করলে কত মোল H2 পাওয়া যাবে, যে H2 এর মোল সংখ্যাটা বের করতে বলেছে। মনে রাখবে কি বের করতে বলেছে, H2 এর মোল সংখ্যা কিন্তু, ঠিক আছে। তো যাই হোক শুরু করি। তাহলে আমাদের ফার্স্ট কথা এখানে আমাকে কি করতে হবে, যে Fe আর H2 এদের মধ্যে আমাদের অঙ্ক করতে হবে, ঠিক আছে। কিন্তু দেখো এবার কিন্তু এখানে মোল বের করতে বলেছে, কত গ্রাম বলে নাই, ভর আমাদের কোনো কাজের না বা আয়তন কোনো কাজের না, আমাকে কি মোল দিয়ে বের করতে বলেছে। ফার্স্ট কথা আমি দেখি এফির কথা হচ্ছে 56, দেখ এফিটা তো গ্রামে দিয়েছে না, তাহলে আমি এটা গ্রামেই বের করবো, ভরেই বের করবো, ঠিক আছে। যেহেতু দেখো লোহিত তপ্ত আয়রনের মানটা কিসে দেওয়া আছে গ্রামে, তাই আমি এটা গ্রামেই বের করবো, মানে ভরটা বের করবো। তাহলে সিম্পল এফি মানে কত 56 বলা আছে, তাহলে 3 এফি মানে কত 3 × 56, তো 3কে 56 দিয়ে গুণ করলে কত হবে 3 6 18, 3 5 15 1 16, 168 গ্রাম হবে। তাহলে 168 গ্রাম এফি বিক্রিয়া করছে, ক্লিয়ার। আচ্ছা এখানে আমার মোল, যেহেতু H2 এর কি চেয়েছে মোল চেয়েছে, তাহলে এখানে কত মোল H2 আছে 4 মোল H2 আছে, কিন্তু দেখতে পাচ্ছ, কারণ এখানে সামনে 4 আছে মানে কি 4 মোল H2 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমার কিন্তু ভর এখন বের করব না, এই অঙ্কে এবার এসে আমি এবার এখানে এরকম করব না যে H মানে 4, তাহলে 2 H2 মানে কি 2, 4 × 2 8 গ্রাম, এই যে 8 গ্রাম বের করছি, এটা বের করার কোনো মানেই হয় না, কারণ আমাকে এখানে বলে নেই যে কত গ্রাম H2 উৎপন্ন হবে, এরকম বলে নেই, আমি বলেছি কত মোল H2 উৎপন্ন হবে। তো এটাকে আমি অত কিছু করবোই না, যেহেতু মোল বলেছে, তাহলে দেখবো এখানে মোল সংখ্যা কত আছে 4 আছে মোল সংখ্যা, তাহলে এখানে লিখবো 4, ক্লিয়ার। তাহলে এখানে হবে 4 মোল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 168 গ্রাম Fe থেকে 4 মোল H2 তৈরি হচ্ছে, তাহলে 21 গ্রাম থেকে কত মোল উৎপন্ন হবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটা আমি লিখবো যে 168 গ্রাম Fe থেকে H2 পাওয়া যায়, H2 পাওয়া যায়,
কতটুকু পাওয়া যায় 4 মোল। ক্লিয়ার? তাহলে আমাকে 21 গ্রামের জন্য বের করতে হবে। তাহলে 21 গ্রাম Fe থেকে H2 পাওয়া যায়। কি করব, আমি দাগ দিব। দেখো, তাহলে আমি কি করব, এখানে যেটা থাকবে সেটা নিচে লিখে উপরে লিখে দিব। নিচে কি লিখবো, এই পাশের এই মাথা যেটা থাকবে 168, সেটা চলে আসবে কোথায়, এখানে 168, ইন্টু এই পাশের এখানে যেটা থাকবে সেটা চলে আসবে কি এই পাশে 21। এখন করবে কাটাকাটি। আচ্ছা, 21কে তুমি এটা দিয়ে কাটতে পারো 8 দিয়ে, ঠিক আছে, 8 কার 8 দুগুণি 16, মানে 168, 8 দিয়ে। আর 4কে এটা দিয়ে কাটতে পারো, 4 দুগুণি 8। তাহলে উত্তর কত হচ্ছে, হাফ মোল বা 0.5 মোল। হাফ মোল বা 0.5 মোল একই জিনিস, এটাই তোমাদের উত্তর। ক্লিয়ার? একবার দেখে নাও। আমরা নেক্সট, আজকে হয়তো এখানেই শেষ অঙ্ক আমাদের। যাই হোক, অঙ্কটা আমাদের এখানে শেষ হলো। আমাদের অঙ্ক এখানে শেষ। আমরা নেক্সট দিন আরও 8টা অঙ্ক দেখবো, এই চ্যাপ্টার থেকে আর 8টা অঙ্ক দেখবো। এই 6টা অঙ্ক দেখলে আজকে, আর একটু অন্য ধাঁচের কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা পরের দিন দেখবো। দেখি আমরা এই চ্যাপ্টারে আর অঙ্ক করবো না, এই কয়েকটা অঙ্ক করলেই তোমাদের শেষ হয়ে যাবে। তো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, অনেক টাইম কনজিউম হচ্ছে আমাদের। তো তোমাদের এইটুকু অনুরোধ থাকবে, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে দেখছো তারা নিয়মিত ফলো করো এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং যত পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে কি আমাদের রিচটা একটু বাড়ে। তো এটাই তোমাদের কাছে আবদার, তোমরা আমাদের সঙ্গে থেকো। আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।